শীতের শেষ ভাগে নরম রোদে মাথা তুলে দাঁড়িয়ে আছে শত শত সূর্যমুখী। দূর থেকে দেখলে মনে হয় মাটির বুকে যেন ছড়িয়ে আছে অসংখ্য ছোট ছোট সূর্য। আর সেই রঙিন দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। ঢাকার দোহার উপজেলার নিকড়া ব্যাপারী বাড়ির চকে শখের বশে গড়ে তোলা হয়েছে সূর্যমুখীর এই বাগান। প্রায় ৭.৫ গন্ডা জমির উপর চাষ করতে ব্যয় হয়েছে প্রায় ২২,০০০ টাকা। ফুল ফুটতেই পুরো মাঠ জুড়ে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর এক পরিবেশ। হলুদের ঢেউয়ে ভরে গেছে পুরো মাঠ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে মানুষ আসছেন ফুলের সৌন্দর্য উপভোগ করতে। জনপ্রতি ৫০ টাকা প্রবেশ মূল্যে তারা ছবি তোলার সুযোগ পাচ্ছেন, কাটাচ্ছেন নির্মল সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বাগানের ছবি। বাগানের মালিক জানান, মূলত শখের বশেই ফসলি জমিতে সূর্যমুখী চাষ করেছিলেন। এত মানুষের সাড়া পাবেন তা ভাবেননি। দর্শনার্থীদের হাসিমুখী এখন তার সবচেয়ে বড় আনন্দ। স্থানীয়দের মতে এই বাগান শুধু সৌন্দর্য বাড়ায়নি, বরং এলাকায় বিনোদনের নতুন সম্ভাবনাও তৈরি করেছে। প্রাকৃতিক রঙিন উৎসবে এখন মুখর দোহার। আমার নাম মোহাম্মদ সামিরুল ইসলাম। ঠিকানা দোহার থানা। ব্যাপারী বাড়ি। আচ্ছা, এই যে এটা করছেন কতটুকু জায়গার মধ্যে করছেন? এটা ৭ গুণ্ঠ জায়গা হবো। ৭ গুণ কত শতাংশ? ৭০% বিঘাইতি। আচ্ছা, এখানে কতটুকু মানে এই লাগছে আপনার যে বীজ লাগছে? কত টাকার বীজ লাগছে? ১ কেজির মতন লাগছে। কেজি বীজ। তাতে আপনার সব মিলা খরচ কেমন হয়েছে? এটা ২০-২২ হাজার টাকা গেছে। এইটুকুর মধ্যে ২০-২২ হাজার টাকা খরচ গেছে। হ্যাঁ। তাতে এটা যদি ঠিকঠাক মতো উঠে কত কেজি দানা হতে পারে? না, কত কেজি হবো এটা তো সঠিক জানি না। জীবনে করি নাই, প্রথম করছি। এরপরে এটা হঠাৎ করে কেন করলেন? মানে এই এতটুকু জায়গা, একটু কতটুকু জায়গার মধ্যে করছেন? ৭ গুণার মধ্যে। তাতে এটা হঠাৎ করে কেন করলেন? এটা করলাম ভাই, আর শখ আছিল এই জন্য করছি। শখে করছেন? শখে বসে করছি। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।